রোজ রাতেই আমাদের খেতে খেতে 11:30-12টা বাজে। তারপরে বাসন মাজি, অনেকটাই রাত হয়ে যায়। আজকেরও তাই বাসন মেজে এসে দেখি মায়ের কাণ্ড দেখো। সন্ধেবেলা যে চাটনিটা করেছিল ঠান্ডা হয়ে গেছে, দুটো টিফিন বক্সে আলাদা আলাদা করে ভাগ করে নিল। এবার মশলাটাও দিয়ে দিচ্ছে। আরে দাঁড়াও বলছি, ভিডিওটা স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে সবটা। আর এদিকে আমি মুখ হাত পা ধুয়ে নিয়েছি, এবার আমি রাতের ওষুধটাও খেয়ে নেবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের রাতে ভিডিওটা এইটুকুনি। টাটা, গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রচুর গরম পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খেও। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, যাদবপুর স্টেশনে আছি এখন। হ্যাঁ, দাঁড়াও একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এই গরমে আমি আর মা চললাম মামার বাড়িতে। হ্যাঁ, ওই একটাই জায়গায় আছে যাওয়ার, কারণ তোমরা তো যখনই ভিডিও দেখো কোথায় যাচ্ছি না মামার বাড়িতেই যাচ্ছি। সত্যি কথা বলতে আমার মামার বাড়ি যেতে ভীষণ ভালো লাগে। দিদার একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য দেখতে যাচ্ছি। অনেক দিন যাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম একটু দেখে আসি আমি আর মা। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন আছি যাদবপুর স্টেশনে। এর আগের ট্রেনটা ধরার কথা ছিল, কিন্তু দুঃখবশত মানে রেডি হতে হতেই আর সব গোছাতেই অনেক দেরি হয়ে গেছে। তারপরে এখান থেকেই নিয়ে নিচ্ছি একটু লিচু, যেহেতু মানে বছরে ফল আসে, আর বছরের ফল কার না খেতে ভালো লাগে বলো? আমরা খাবো, আর মামার বাড়িতে নিয়ে যাবো না তাই কখনো হয় বলো? সবাই সবার মতো নিয়ে যায়। আর ওই যে এই এত গরমে, যেহেতু আগের দিন ভোটের রেজাল্ট বেরিয়েছে, ওপারে স্টেশনে এত জোরে জোরে গান বাজছে আর বলার মতন না। মাথা না পুরো ঝনঝনি হয়ে গেছে, খঞ্জনি বেজে গেছে। যাই হোক, বিরক্তিও লাগছে, ট্রেন ঢুকছে না। মানে আধ ঘন্টা যে স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে তো এখন তো ডিজিটাল হয়ে গেছে, ট্রেনের টাইম দেখে বেরোনি কেন? আরে ট্রেনের টাইম দেখেই বেরিয়েছি। 5 মিনিটের জন্য আমাদের আগের ট্রেনটা মিস হয়ে গেছে, কারণ অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অটো স্ট্যান্ডে। এত গরম, কেউই বেরোতে চাইছে না। তারপরে ফাইনালি ট্রেনটা পেলাম। আমি আর মা তাড়াতাড়ি করে বসার সিটটুকু পেয়েছি। আমি দাঁড়িয়েছিলাম প্রথমে, তারপরে একজন উঠে যাওয়ার পর আমি একটু সিটটা পেয়েছি। আমি আর মা এখন বসে আছি। ট্রেনের মধ্যে খেয়েছিলাম একটু পেয়ারা। আমার শরীরটা না আজকে প্রচণ্ড খারাপ লাগছে। দেখো এখন আমার মামার বাড়ির রাস্তায় চলে এসেছি, আর এই গরমে না আমার শরীর এত খারাপ লাগছে বলার মতো না। মনে হচ্ছে না এক্ষুনি হয়তো মাথা ঘুরে পড়ে যাব, এত মাথা যন্ত্রণা করছে আর এত গা গুলাচ্ছে, বমি পাচ্ছে। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। সকালবেলা ওই ওষুধটা খেয়েছিলাম, আর ট্রেনের মধ্যে সকালবেলা ওষুধ খাওয়ার পরে কিছু একটা খেয়েছিলাম, মনে নেই। যাই হোক, তারপর ট্রেনের মধ্যে খেয়েছিলাম পেয়ারা। আর এখন দেখো দিদা মানে আমাদেরকে দেখে মা আর দিদা একটু গল্প করছে, আর ওইদিকে আমার বোন, মানে আমার তো ছোটো বোন, ও চাল ধুচ্ছে, ভাত বসাবে। আমরা গেছি, আর এখানে আমি বসে বসেই পা নাড়া দিচ্ছি। আর এত গরম লাগছে, গরমের থেকে কি বলো তো, প্রচণ্ড আমার শরীর খারাপ লাগছে। আমার সে মাথা ব্যথা ঘুরছে, চোখ ব্যথা করছে, আর মাথা যন্ত্রণা করছে, গরম লাগছে, মানে কি বলবো বুঝতে পারছিলাম না। তারপরে আমার ওই বোন দিয়ে দিল মুড়ি আর চানাচুর। খিদেও পেয়েছিল সত্যি কথা বলতে, আবার কি বলো তো, মুড়িটা খাবো, ওই জন্য আবার ভাবছিলাম যদি আবার গ্যাস হয়ে যায়। আর এদিকে আমার মা দিদিমার জন্য একটু পায়েস করে নিয়ে গেছিলো, আর আগের দিন তো দেখলে চাটনি করেছিল। তারপরে ওখান থেকে আমরা মামি আর মা যাচ্ছে আমাদের ওই বাড়িটায়। আমাদের ওই বাড়িটা তো তোমরা দেখেইছো, তোমরা তো জানো ওই বাড়িটা একটুখানি দেখতে যাচ্ছি। অনেক দিন তো আসা হয় না, দেন দেখো দেখতে এসেছি। আর এখানে না অনেক দিন পর দেখি আইসক্রিম বিক্রি হচ্ছে। ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখন তো এইসব বিলুপ্তির পথে। গ্রামে আসলে কিন্তু দেখাই যায় গরমের সময়। তো মা বললো চল কিন, তো কিনেই নিলাম। তো কোনটা কার বলো তো, কোন আইসক্রিম, তোমরা কোন আইসক্রিমটা বেশি খেতে ভালোবাসো? আর এখানে দেখো কলে যেহেতু জল এসছে, মা এখানে খড়ের ওগুলো সরিয়ে কলে জল নেবে বলে বালতি ধুচ্ছে। কারণ মা স্নান ফান করবে, মা তো স্নান করে আসেনি, আমি স্নান করে এসেছিলাম। ওই জন্য মা বলল যে জল এসছে যখন বালতিটা ধুই।
আর ঘরফরগুলো একটু পরিষ্কার পরিষ্কার করতে হবে। দেখো মা নিয়েছে সাদা আইসক্রিম আর আমি নিয়েছি এইটা না পুরো সেই জলজিরা আইসক্রিমের মতন, খেতে ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল। সত্যি কথা বলতে এখনের দিনে ওই কোয়ালিটি ওয়ালস, তারপরে কর্নেটো এইসব খেয়ে খেয়ে না আমাদের মুখের স্বাদ অন্যরকম হয়ে গেছে। এইসব আইসক্রিম এখন পাওয়াও যায় না, আর আমরা কেউ খেতেও চাই না। সত্যি কথা বলতে আমার এইসব জিনিস খেতে বেশিই ভালো লাগে। যাই হোক, এই যে আইসক্রিম খেতে খেতে একটুখানি ঘুরঘুর করছিলাম, তারপরে এসছিলাম একটুখানি ফেসবুক পেজ লাইভে। আমার ফেসবুক পেজ লাইভে এসছিলাম, আমার ফেসবুক যে মেন প্রোফাইল সেখানেও লাইভে এসছিলাম। আর যা গরম পড়েছে, লাইভ করেও শান্তি নেই মা গো। গিয়ে তাড়াতাড়ি করে এই আইসক্রিম খাচ্ছি আর শুধু ভাবছি এ কি গরম। তারপরে অনেকক্ষণ পর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, আমার মুখ চোখের এত বিচ্ছিরি অবস্থা। মায়ের ওইদিকে স্নান করা কমপ্লিট, এখন যাব আবার মামার বাড়িতে। মা ওই দরজা দিবে, ঠিক আছে, মা দরজা দিবে আর কি একটা বলছিল যেন, আর কি একটা বলছিল যে ঘরের ওই দিকে জানলাটা না, মানে এত হাওয়া দিয়েছে ওইদিকে জানলাটা না ভেঙে গেছে আমাদের। তো এখানে না আসলে তো কিছুই ঠিক করা সম্ভব হবে না। তো ওই জন্যই মা বলছিল যতক্ষণ না আসবো ততক্ষণ কিছুই কোনো কাজই করা সম্ভব হবে না, নাহলে এটা ভেঙে যাবে ওইটা ভেঙে যাবে। যাই হোক, আমরা আসার সময় দিদিমা যেহেতু একটুখানি চিংড়ি খেতে ভালোবাসে, ওই জন্য একটু চিংড়ি নিয়ে এসেছিলো মা। দেখো, সবসময় মেয়েরা বা ছেলেরা মায়ের জন্য একটুখানি করতে পারলে না খুব খুশি হয়। তোমরা তো দেখোই আমি কীরকম করি, ঠিক আছে। তারপর আমার বোন এই যে ভাত করেছে, আর এটা কী শাক যেন আমার মনে নেই, যাই হোক শাক আর আলু সিদ্ধ করেছে, ওটা মেখেছে আমাদের জন্য, আবার ডিম ভেজে দিয়েছে, আর ওই চিংড়ি মাছের তরকারি করেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই মিলে বসে। আমি, মামা ছিল না, মামা বোনের বাড়ি গেছিলো। আর আমি, বোন, মা, দিদিমা সবাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমার এত শরীর খারাপ লাগছে, মা বললো একটু শুয়ে নে। তো আমি শুয়ে একটু গড়াগড়ি খাচ্ছিলাম আর কি। গড়াগড়ি খেতে খেতে না ঘুমিয়েই পড়েছিলাম, মানে এত জোরে ঘুম পেয়েছে বলার মতন না। তাও কিন্তু আমার মাথা যন্ত্রণা কিছুতেই কমছিল না। আর এই যে আমি বকবক করছি, বকবক করতে করতে না আমার কিন্তু ঘুম পেয়েছে, খুবই ঘুম পেয়েছে। তাও আমি এত বকবক করছি বলার মতো না, বকবক করছি। আর এই যে ছোটো ছোটো ক্লিপ, ওইদিকে আমার বোন ওই পড়তে যাবে বলে ও রেডি হচ্ছে, ওর আবার পড়া আছে, ওই যে ও দাঁড়িয়েছে, ওরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা বসে আছে, দিদিমা বসে আছে। দেখো তো আমার দিদিমা কী খাচ্ছে। তো যাই হোক, ঘুমিয়ে তো পড়েছিলাম। 4টের সময় মা ডেকে ডেকে তুললো, ওই যে ডেকে তুলেছে আমার ফের মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মামার বাড়ি থেকে আবার এসছি এই বাড়িতে, যেহেতু এই বাড়িতে মায়ের ব্যাগ রেখে গেছে, মা শাড়ি টাড়ি পরবে। আর এই বাড়িতেও সে মানে বালতিতে জল ছিল, সেই জলগুলো ফেলে টেলে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিল মা। আর আমি এখানে ড্রেসটা যেহেতু এখানেই ছেড়ে গেছিলাম, আবার ড্রেসটা পরে নিলাম। পরে নিয়ে দেখো আমি চুল কিন্তু এখনও আঁচড়াইনি, চুল আঁচড়াইনি, বলো লিপস্টিক পরিনি, আমার কিছু ভালোই লাগছে না সত্যি কথা বলতে। ওরকম হুট করে 4টের সময় আবার ডেকে দিয়েছে, আমার এত ঘুম পাচ্ছে আর এত শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, কিছুই ভালো লাগছে না, মনে হয় না থেকেই যাই। কিন্তু কি করব, ওই যে কালকে আবার কাজ আছে, একদিনের জন্য ছুটি নিয়ে এসছিলাম। এইটাই হচ্ছে আমাদের জীবন, মানে যারা কাজ করে না তাদের শান্তি নেই। আর আমাদের ঘরের সামনেটা দেখো, যারা আসতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। এখন আমার মা তালা দিয়ে দিচ্ছে ঘরে, আবার কবে আসবো জানি না, কারণ ছুটিই তো পাই না। ছুটি পেলে ওই একদিনের জন্য আসি, ঘরে থাকাই হয় না, খুব অসুবিধা হয়ে যায়। আর এত গরম পড়েছে সত্যি কথা, দেখো না আমার মায়ের গায়ে তো ঘামাচি ভর্তি হয়ে গেছে। যাই হোক, আর আমার মুখ চোখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। যাই হোক, এখন মামার বাড়িতে চলে এসেছি, এসে দেখো একটু লিপস্টিক পরে নিয়েছি, চুলটা একটু বেঁধে নিয়েছি। বাঁধা মানে ওই খোপা করা, ওর থেকে ভালো। আর আমার দিদার শরীরটা দেখতেই পাচ্ছ, একটু শরীরটা খারাপ, আর গরম পড়েছে তো প্রচুর, ওই জন্য। তো আমাদেরকে আগাতে যাচ্ছে রাস্তা পর্যন্ত বাড়ি থেকে বাইরে পর্যন্ত যাচ্ছে। এখন আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি, আর এখন যেহেতু সন্ধে 6:30 সন্ধে হয়, ওই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি, 6টার দিকে বেরিয়েছি। আগে এমনি 5টার সময় বেরোতাম। আর যখনই আসি মামার বাড়িতে, তখন দিদিমা সব সময় বলে যে তোরা তাড়াতাড়ি বেরিয়ে যা, সন্ধে হয়ে যাবে, বাড়ি যাবে কী করে, তোরা তাড়াতাড়ি বেরিয়ে যা, সন্ধে হয়ে যাবে, বাড়ি যাবে কী করে। এখন যেহেতু 6:30 সন্ধে, ওই জন্য আজকে দেরি করেই একটু বেরিয়েছি।
6টার সময় বেরিয়েছি, এখন আছি ভ্যানে। আবার কবে আসবো, আর সত্যি এই গরমে না কোথায় যেতে এমনিতেও ভালো লাগে না। তো চলে এসেছি প্ল্যাটফর্মে, দেখো এখনও কিন্তু আলো আছে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন বাড়ি যাই, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে দিও। আজকের জন্য এইটুকুনি, বাই বাই, টাটা।